আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, কখন জানি দুনিয়া থেকে বিদায় নেবেন। সাহাবায়ে কেরামরা অনেক কালেমার তালকিন দেয়, কিছুতেই কালেমা পড়তে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেয়া হলো, নবীজি আপনার সাহাবী আলকামা কিছুতেই কালেমা পড়তে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে ডাকলেন। আলকামার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আপনার স্বামী কেমন ছিল? আলকামার স্ত্রী বলছে, আমার স্বামী অনেক আবেদ ছিল, অনেক ভালো ছিল, কোরআন পড়তো, নামাজ পড়তো। আপনার আবার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমার আলকামা এত বড় আবেদ, কেন কালেমা পড়তে পারে না? আলকামার স্ত্রীকে বললেন, আলকামার মা অথবা বাবা জীবিত আছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আলকামার স্ত্রী বলছে, আলকামার মা জীবিত আছে। আলকামার মাকে ডাক দেয়া হলো। আপনার আবার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞেস করলেন, আপনার সন্তান অসুস্থ, কখন জানি দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু কিছুতেই কালেমা পড়তে পারে না, আপনার ছেলে কেমন ছিল? এই কথা বলার পরে আলকামার মা কান্না জুড়ে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, কেন কান্না করছেন আপনি? আলকামার মা ডাক দিয়ে বলছে, নবীজি আলকামা আমাকে কষ্ট দিয়েছে, বইয়ের কথা শুনতো, আমি মাকে কোনো দাম দিত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি রইল না, আলকামা তার মাকে কষ্ট দিয়েছে, আলকামার মা কষ্ট পেয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, তোমার ডার চিরাধন, তোমার কলিজা চিরাধন, আলকামা তোমার কাছে ভুল করেছে তো কি হয়েছে, ক্ষমা করে দাও। কারণ এই পৃথিবীর মায়েরা সন্তানের জন্য এই পরিমাণ ঝুঁকি নেয়। অনেক মা আছে সন্তানকে সুন্দর পৃথিবী উপহার দিতে গিয়ে মা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক কিনা? মেডিকেল বিজ্ঞান বলে, আমরা যারা সন্তান আছি দুনিয়ার বুকে আপনি আমি যখন রওনা করেছি, মায়ের কলিজার মধ্যে এমন লাথি দিয়ে আমরা দুনিয়ার বুকে এসেছি। এমন মা আছে সন্তানকে এই সুন্দর পৃথিবী উপহার দিয়ে জীবনের জন্য দুনিয়া থেকে মা বিদায় নেয়। কথা বলেন ঠিক কিনা? আলকামার মাকে ডাক দিয়ে বলা হলো, আপনার নার চিরাধন আলকামা কিছুতেই কালেমা পড়তে পারে না, আলকামাকে আপনি ক্ষমা করে দেন। আলকামার মা বলছে, নবীজি আমি এই পরিমাণ কষ্ট পেয়েছি, আমি আলকামাকে কিছুতেই ক্ষমা করে দেব না। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আলকামা মায়ের সাথে বেয়াদবি করেছে, আলকামার মা কষ্ট পেয়ে গেছে, কিছুতেই আলকামাকে মাফ করে দেবে না। তোমরা একটা কাজ করো, কিছু লাকড়ি এক জায়গায় করো, আগুন জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেব। এই কথা শোনার পরে আলকামার মা চিৎকার দিয়ে আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, নবীজি হে আলকামা তো আমার নার চিরাধন, এ আলকামার জন্য আমি কত রাত ঘুমাতে পারি না, এ আলকামাকে আমি তিলে তিলে বড় করেছি, এ আলকামা আমার কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছে, এ আলকামার জন্য আমি জীবনের ঝুঁকি নিয়েছি, আলকামা আমার কাছে অপরাধ করেছে, ও নবী আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেবেন না, আমার কলিজার টুকরা আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছে আলকামার মা সাক্ষ্য দিয়েছে, আলকামাকে ক্ষমা করে দিয়েছে, সাহাবায়ে কেরামরা দেখলেন আলকামা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।